হঠাৎ কোনো প্ল্যান ছাড়া ঘুরতে যেতে কার না ভালো লাগে। হাজব্যান্ড অফিস ছুটি করলো, তাই বললাম চলো না, অনেকদিন ধরেই বলছিলাম যে একটু ঘুরতে যাবো। আর মেয়েটাও বলছিল যে মিউজিয়ামে যায়নি, ওখানে অনেক কিছু পড়ালেখার ব্যাপারে এইসব বিষয় জানারও থাকে। তাই বেরিয়ে পড়েছিলাম প্রথমে বাইকে করে, তারপরে বাসে উঠে চলে গিয়েছিলাম। আর যেহেতু সকাল সকাল কিছু খেয়ে বেরোয়নি, আর যাবো ওখানে ধোসা দেখতে পেলে খাবো না, এটা তো হতেই পারে না। কারণ আগে মেয়ে খেতে চাইতো না, এখন ওরও প্রিয় হয়ে গেছে ধোসা। তো ধোসা খেয়ে আবার চলে গেছিলাম আমাদের গন্তব্যে। এই যে চলে এসেছিলাম মিউজিয়ামে। এখানে বসন্ত উৎসবের কোনো প্রোগ্রাম হবে, সেই জন্য ডেকোরেশন চলছিল। তো এক এক করে আমরা সব ঐতিহাসিক জিনিসগুলো দেখছিলাম। বিভিন্ন জন্তু, আপনার পশু পাখি সব কিছুই মিউজিয়ামে রাখা। যারা গেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা যাননি তাদের জন্যই বলা। আমি একবার গিয়েছিলাম, তখন মাধ্যমিক দেওয়ার পরে আমাদের কোচিং থেকে স্যার নিয়ে গেছিলো। প্রায় আজ থেকে 16 বছর আগেকার কথা। তখন কিছু কিছু জিনিস দেখলাম যে সেগুলো আগে ছিল, এখন নেই, হয়তো এগুলো বন্ধ হয়ে গেছে। তো সব ঘুরে ঘুরে এক এক করে দেখছিলাম এই যে পাখিদের বিভিন্ন এক এক জায়গায় কিছু অরিজিনালও রাখা ছিল, মানে পশু পাখি বলছি না, মাছ ফাছ অনেক জায়গায় রাখা ছিল যেগুলো কেমিক্যাল দিয়ে। এখানে বাচ্চারা এলে নানান জিনিস শিখতে পারবে। আর বিশেষ করে বড়রা যারা এইসব নিয়ে পড়াশোনা করে তাদের জানার পক্ষে তো অনেকই ভালো, কারণ আরও যে জিনিসগুলো ছিল সেগুলো সবসময় সব কিছু দেখতে গিয়ে সব কিছু ভিডিওতে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো অবশেষে সব ঘোরার পরে আমরা একটু বসে পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেকই হেঁটে হেঁটে দেখতে হচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু নিউ মার্কেট, এখন পাশে নিউ মার্কেট ছিল, একটু ঘুরে তারপরে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই বলবো বাচ্চাদের নিয়ে এখানে ঘুরে আসতে, কিছু শিখতে পারবে।